রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন, তার কাছ থেকে আপডেট জানবার চেষ্টা করব। সম্রাট, গতকালকেও তীব্র শীত উপেক্ষা করে আমরা জানি যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ বিক্ষোভকারীরা সবাই অবস্থান করছিলেন, অনেকেই সেখানে। আজকে এখন পর্যন্ত কেমন বিক্ষোভকারীরা আছেন এবং তারা কি বলছেন? কনা, এখানে মূলত আসলে কয়েকটি বিষয় রয়েছে। সকাল থেকে এই ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারা কিন্তু শাহবাগে অবস্থান করছিলেন। এরই মাঝখানে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে হাদিজি কবর সেটি জিয়ারত করেন। তখন এখানকার যারা অবরোধকারী কিংবা ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই রাস্তাটি ছেড়ে দেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এর পরপর অর্থাৎ বেলা 12টার দিকেই কিন্তু এরপর যখন তারেক রহমান তিনি কবর জিয়ারত করে চলে যান, এর পরপরই কিন্তু তারা এখানে এসে ফের অবস্থান নেন। তারা কিন্তু এখন পর্যন্ত একটি কথা বলছেন যে পর্যন্ত উসমান হাদির বিচার না হবে সে পর্যন্ত, তার যে হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ এখানে তারা অবরোধ তুলবেন না, অর্থাৎ তারা এখানে অবরোধ চালিয়ে যাবেন। তারা কিন্তু আমরা এখানে এসে দেখছিলাম যে তারা এখানে নানান স্লোগান দিচ্ছিলেন, তারা এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করছিলেন। বারবার তারা একটি কথাই বলছিলেন যে এখানে জুলাই যোদ্ধা খ্যাত যেই উসমান হাদি তাকে দিনের দুপুরে নৃশংসভাবে হত্যা করা হলো, এটির দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু তারা যে মূল হত্যাকারী সেই হত্যাকারীর বিচার দাবি করছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই শাহবাগের এই জায়গাটিতে কিন্তু অর্থাৎ গতকাল জুমার নামাজের পরপরই কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে আসে এবং এখানে এসে কিন্তু তারা এখানে অবস্থান নেন। এই অবস্থান এখন পর্যন্তই তারা চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের যে কার্যক্রম সেটি দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শাহবাগ মোড় অবরোধের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন।